ঈদ যেহেতু চলেই আসছে তাই নিয়ে আসলাম ঈদ স্পেশাল ডেজার্ট নবাবী সেমাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে নবাবী সেমাই তৈরি করা যায় সেই রেসিপি। নবাবী সেমাইয়ের নাম শুনলে আমরা অনেকে ভাবি এটা তৈরি করা খুবই ঝামেলার। আসলে কি তাই? আজকের রেসিপিতে তাই দেখাবো। নবাবী সেমাই তৈরি করতে প্রথমেই আমি নিয়েছি লিকুইড মিল্ক। আমি আগে থেকে 1 লিটার পরিমাণ মিল্ক জাল করে নিয়েছি যেন আমার রান্নার প্রসেসটা খুব সহজ হয়ে যায়। তারপর আমি নিয়েছি অলিম্পিয়া কাশ্মীরি সেমাই। আপনারা অন্য ব্র্যান্ডের সেমাইও ইউজ করতে পারেন। আরও নিয়েছি ডানো ক্রিম, তার সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক, আর সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি ড্যানিশ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে অন্য যে কোনোটা ইউজ করতে পারেন, এটা অবশ্যই পরিমাণ মতো ইউজ করতে হবে। আর নিয়েছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণে ঘি, আর নিয়েছি পরিমাণ মতো চিনি। আমি চিনি একটু কম ইউজ করেছি। তারপর আমি নিয়েছি ডেকোরেশনের জন্য কিশমিশ এবং 2 রকমের বাদাম। চলে যাব সরাসরি ক্রিম তৈরি করতে। আমি আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক একটি পাত্রে নিয়ে নিলাম। এটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। তার সাথে আমি অ্যাড করে নেব কর্নফ্লাওয়ার, আরও অ্যাড করে নেব পাউডার মিল্ক, তার সাথে নেব হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ কনডেন্স মিল্ক, আর নিয়ে নিব ডানো ক্রিম। এটা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী পরিমাণ মতো ইউজ করতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। এরপর যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিলেই ক্রিমটা রেডি হয়ে যাবে। ক্রিমটাকে আমি সাইডে রেখে অন্য একটি পাত্রে একটু ঘি দিয়ে নেব। ঘিটা গরম হয়ে আসলেই তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম কুচি আর কিশমিশ। এগুলো একটু ব্রাউনিশ টাইপ কালার আসলেই আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি সেই পাত্রটিতে সেমাই নিয়ে নিব ভেজে নেওয়ার জন্য। তার সাথে আমি পাউডার মিল্ক ও পরিমাণ মতো সুগার নিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমার সেমাই রেডি হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি একটি সার্ভিং ডিশ নিয়ে নিলাম সেমাইটাকে সার্ভ করার জন্য। সেমাই এবং ক্রিম দুটোই আমার রেডি। এখন আমি খুব সুন্দরভাবে এটাকে সার্ভ করে নেব। সার্ভিং ডিশটাতে একটু একটু করে সেমাই নিয়ে খুব সুন্দরভাবে সেমাইয়ের একটি লেয়ার দিয়ে নিব। খুব সুন্দরভাবে দিব যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। ঠিক তার উপরেই আমি সেই আমার রেডি করা ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটা অবশ্যই গরম থাকা অবস্থায় দিতে হবে, তাহলে সেমাইটা খুব সুন্দরভাবে সেট হবে। ক্রিমের লেয়ারটা দিয়ে দেওয়া হলে তার উপর আবার আমি আরেক লেয়ারে খুব সুন্দরভাবে সেমাই দিয়ে নিব। লেয়ারে লেয়ারে সেমাই আর ক্রিম দেওয়ার পর এরপর আমি চলে যাব খুব সুন্দরভাবে সেমাইটাকে বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করার জন্য। আমি খুব সিম্পলভাবে বাদাম ও কিশমিশ দিয়ে আমার সেমাইটাকে ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে সাথে আরও অন্য কোনো কিছু অ্যাড করে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন, বাট আমি জাস্ট এই দুইটা জিনিস দিয়েই করলাম। দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। সেমাইটা শুধু দেখতেই সুন্দর হয়নি, আমার সেমাইটা খেতেও ছিল অসাধারণ মজাদার। আপনিও চাইলে তৈরি করে ফেলতে পারেন এবারের ঈদে এমনই একটি মজাদার নবাবী সেমাইয়ের ডেজার্ট, এবং এটা তৈরি করাও খুব সহজ এবং সময়ও খুব কম লাগে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে ভুলবেন না।